গ্রামটা ছোট, শান্ত আর সবুজে ঘেরা, কিন্তু শান্তি ভাঙার জন্য যথেষ্ট ছিল একজন দুষ্টু মামুন। সে কখনো কারো মুরগি খোপ থেকে ছেড়ে দিয়ে চিৎকার করত, দৌড়াও মুরগি সেনাবাহিনী, হা হা হা। আবার তুই, মামুন, তোরে একদিন ধরব। মামুন হেসে দৌড় দিত। এদিকে তার বোন মুনা হেসে বলতো, ভাইয়া, তুমি সারাদিন ঝামেলা না করলে ঘুম আসবে না, তাই না? গ্রামবাসীরা রাগ করলেও শেষে হাসত। সবাই বলতো মামুন না থাকলে গ্রামটা ফ্যাকাশে হয়ে যেত। একদিন বাজার থেকে ফেরার পথে মামুন শুনল দুজন লোক কথা বলছে। শুনেছিস বটগাছের নিচে ভূতের হাড়ি আছে? হ্যাঁ, শুনেছিলাম যে রাতে গেলে ওখানে ভয়ানক আওয়াজ আসে। মামুন কৌতূহলে চোখ বড় বড় করে ভাবল, এটা না আনতে পারলে তো আমি মামুনি না। সে মুখ টিপে হাসল আর বলল, এই হাড়ি আমি না আনলে কে আর আনবে? গভীর রাতে মামুন হাতে লণ্ঠন নিয়ে কোমরে ঘণ্টা বেঁধে বের হলো। ভূত যদি আসে আমি বলবো আমি এই ভূতের মামা। বটগাছের নিচে পৌঁছাতেই হাড়ি থেকে হু হু আওয়াজ এল, এবং হঠাৎ এক ঝাঁক বাদুড় মামুনের মাথা উপর দিয়ে উড়ে গেল। মামুন ভয়ে চিৎকার করে উঠল আর বলল, ওরে হাড়ি, তুই আমার সঙ্গে চল। তারপর সে কাদা মেখে কোনোমতে হাড়ি টেনে বাড়ি নিয়ে এল। পরের দিন সকালে মামুনের উঠোনে গ্রামবাসী ভিড় জমাট বাঁধল। এই হাড়ি তুই কোথায় পেলি? আমি তো ভূতের হিরো, এই হাড়ি আমার ট্রফি। তোমরা সব দেখো এর ভেতরে কি ভরা আছে। ঢাকনা তুলতেই ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে এলো। ভাইয়া, ঢাকনা বন্ধ করো। কিন্তু তাই দেখে সবাই চেঁচিয়ে পালালো। হঠাৎ হাড়ি থেকে মোটা, নীলচে, বড় নাকাওয়ালা, লাল টুপি পরা এক ভূত বেরোলো। অবশেষে আমি বের হলাম।